আপনার বয়স? 13। আপনার সাথে কি হয়েছে মূলত? সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অবস্থান করতেছি সেই ময়মনসিংহ জেলার সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে। এখানে কিনা হতে হয়েছে 13 বছরের একজন মেয়েকে ধর্ষণের শিকারের চেষ্টা। আমরা এখন ভুক্তভোগীর সঙ্গে কথা বলবো। আমি রাত 8টার সময় এবার থেকে আসার সময় সে রাস্তার পাশে কয়েকজন ছেলে নিয়ে দাঁড়াইছিল। আমি আসতে এসে সামনে দাঁড়াইছে, তারপর ও আমার বলছিল কথা বলবো, আমি না করে দেওয়ার পর ও আটকাইছে। কয়েকজন লোক নিয়ে মোহের মধ্যে চাইপা সেখানে কটা বোন আসলো, সেখানে নিয়ে যায় আর কাপড় চোপড় ছেড়ে ফেলে। তারপর আমার মুখ ছাড়ার পরেও তার হাতে একটা কামড় দিয়ে আমি ওখান থেকে ছুটে আসি। যখন চিল্লান দেওয়ার সাথে সাথে আমার আব্বু আর যারা তো বোন যায় দৌড় ফেরা, তারপর যাওয়ার সাথে সাথে সে পালাই যায়। প্রতিবেশী যারা তো ভাই। আচ্ছা, সে কি অনেক আগে থেকে আপনার সাথে এমন করে আসছে নাকি এবারই প্রথম? না, হ্যাঁ, আগের থেকে এরকম করতো। আর এর আগে কি আপনি আপনার বাবা মাকে কখনো কিছু বলেছেন এই বিষয়ে? না, হ্যাঁ বাবা মাকে, হ্যাঁ মাকে শুধু বলছিলাম। একবার বলেছেন? হুম। তো তারা কোনো ব্যবস্থা নেয়নি? তারা বলছে একবারই শুধু, আর কোনো রকম যদি করে তাহলে ওর আব্বুর থেকে বিচার দিবা। তারপরই ওই ওই ঘটনা হয়েছে। আচ্ছা, তার সঙ্গে যারা ছিল তাদেরকে আপনি কি চিনতে পেরেছেন? না, শুধু ওরই চিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি এটা কি বিচার চাচ্ছেন? এটা একটা বিচার চাই। আমরা গরিব মানুষ, কারণ আমাদের কাছে টাকা পয়সা নেই। এটা একটা বিচার চাই। আমাদেরকে আরো নাকি হুমকি দিয়ে মেরে ফেলবো। তখন মেয়ে কইতেছে আমি কোন দিক দিয়ে যাবো, তখন মেয়ে কোনো রাস্তা পায় না, যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে সে আটকায়। পরে বাড়িতে আসছে, বাড়িতে আসলে তখন হে রাত্রে আবার তখন আমার বাড়িতে আবার আসছে। তখন বাড়িতে যখন আসে তখন আমি তার বাবা মার কাছে বিচার দিছি। বিচার দেওয়ার পর আমি ইন্ডিয়া আইতেই সে এদিক দিয়ে দূর ফিরে বাড়িতে উঠলো গা। পরে আমি কইছি যে শোনো, এটা মেয়ের বিষয়ের ঘটনা। আমি তোমার কাছে আমি কোনো বাহিরে না যাইয়া তোমার কাছে আমি বিচার আদালত চাই। তোমরা আমার এটা কি করবে সংশোধন করে দাও। তার মাই কইল না, তার বাপেও কইল না, তার দাদিও কয় না, তার বোনেও কয় না, তার মামুরা যে আছে এদের কাছেও গেছি, এদেরও আমার কোনো পরবর্তী আইলো না। তো না পর্যন্ত এবার মনে করেন আমি বাধ্য তুমি আপনাকে দ্বারা গেছি। আমরা এলাকাবাসী আজকে যে উদ্দেশ্যে আমরা আসছেন, এই উদ্দেশ্য যদি তদন্ত করে দেখবেন, এই তদন্ত যদি সঠিক থাকে তাহলে আমরা সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। কারণ মা বোন আমাদেরও আছে, মেয়ে আমারও আছে, আরেকজনের আছে, আরেকজনের মেয়ে আমার মেয়ে না। বিষয়টা এমন না। সরকার যদি এটা খুব সুস্থ বিচার করতে পারে তাহলে আমাদের এলাকাবাসী খুব ধন্য হবে আর কি। আমি মেয়ের বাবা। তা মেয়ে গেছে নানির বাড়িতে, পরে মেয়ের নানা ফোন দিছে যে মেয়ে গেছে গা, সন্ধ্যা লেগে গেছে। পরে আমি আগাইতে গেছি, আগাইতে যাই দিই যাই দুর্ঘটনা। মেয়ের পিঞ্জা মেয়েরা দইরা ফালাই দিয়া জামা কাপড় চিরছে, চিরা তা ই করছে। আর সাথে দুটো লোক ছিল, বিল ভাই দৌড় দিছে, সে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু